আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক 2025 অঙ্কের সম্পূর্ণ পরিমিতির সাজেশন। তোমাদের পরিমিতি থেকে মোট 4টে চ্যাপ্টার আছে এবং এই 4টে চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু মোট তোমাদের নম্বরটা থাকে, সেটা হচ্ছে 12 নম্বর। এই 12 নম্বর তোমাকে কিন্তু পেতে হবে। 12 থেকে 14 নম্বর থাকে, আমি এক্সাক্ট কিন্তু বলতে পারছি না। 12 থেকে 14 নম্বর কিন্তু তোমাদের পরিমিতি থেকে থাকে। তো তোমাকে কিন্তু পরিমিতির নম্বরটা কিন্তু পেতে হবে, না হলে কিন্তু তোমার মাধ্যমিকের মার্কসটা কিন্তু 90 থেকে কমে একেবারে অনেকটা কিন্তু ডাউন হয়ে যাবে। তো পরিমিতি কিন্তু খুব একটা সহজ টপিক, ঠিক আছে? তোমরা অনেকটা কঠিনভাবে না বলে এটাকে তোমাদের কঠিন মনে হয়, বাট এটা খুবই সহজ টপিক। তুমি যদি গোনাগুনতি বই থেকে কিছু অঙ্ক যদি প্র্যাকটিস করে যাও, সেই টাইপসের অঙ্কই কিন্তু তুমি মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে? তো ভালো করে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ তোমাদের যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটাকে সামনে নিয়ে বসো, কারণ আমি এখানে পেজ এবং তার প্রশ্নের দাগ নম্বরগুলো আমি তোমাদের সামনে এখানে দিয়ে দেবো। তোমরা আমি যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নের দাগ নম্বরগুলো তোমরা কিন্তু বইয়ে দাগা দিয়ে নেবে এবং সেই প্রশ্নগুলো বারবার করে প্র্যাকটিস করবে এবং সেই টাইপসের প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রশ্ন বিচিত্রা হোক বা কোশ্চেন ব্যাংক হোক, সেখান থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, যার ফলে তোমাদের প্রিপারেশনটা কিন্তু অনেকটা দৃঢ় হবে। বুঝতে পেরেছো? তো অবশেষে কিন্তু চলে এলাম আমরা মূল সাজেশনে, ঠিক আছে? তোমরা দেখে নাও এখানে তোমাদের পরিমিতিতে মোট 4টে চ্যাপ্টার থাকে। কি কি? আয়তঘন, চোঙ, গোলক আর শঙ্কু, ঠিক আছে? এখান থেকে মেন টপিক হচ্ছে, এখান থেকে তোমাদের দুটো 4 নম্বর প্রশ্ন করতে হয়, আর দুটো 2 নম্বর প্রশ্ন করতে হয়, আর দুটো এমসিকিউ করতে হয়। তো সব মিলে তোমাদের মোট ওই 14 থেকে 16 নম্বরের মতো হচ্ছে, ঠিক আছে? তো এই নম্বরটা কিন্তু তোমাদেরকে পেতে হবে, ঠিক আছে? তো কিভাবে পাবে? আজকে যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো তোমাদের বইতে দাগ দিয়ে নেবে এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, ব্যাস, আর কিছু কিন্তু লাগবে না। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, একটা খবর দিয়ে রাখি সর্বপ্রথম, তারপরে আমরা মূল সাজেশনে পৌঁছে যাবো। প্রথমে বলে রাখি, আমরা কিন্তু মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য সমস্ত বিষয়ের কিন্তু পিডিএফ সহকারে নোটস কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। তোমাদের যাদের যে বিষয় নোটস দরকার, তোমরা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু তোমাদেরকে আমাদের নোটস সম্পর্কিত যাবতীয় ডিটেলস কিন্তু জানিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, এই নোটসের জন্য তোমাদেরকে কিছু টাকা কিন্তু পে করতে হবে। বুঝতে পেরেছো? সেটা কিন্তু তোমাদের সাধ্যের মধ্যেই, সাধ্যের বাইরে কিন্তু নয়, ঠিক আছে? যাদের যে বিষয় নোটস দরকার তোমরা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে কিন্তু নিতে পারো। আমাদের নোটস কিন্তু একেবারে 100% কিভাবে পাবে সেই রকম রুলসটাকে মেনেই কিন্তু বানানো। তোমরা কিন্তু সবটাই কিন্তু কমন কিন্তু আমাদের নোটসের ভিতর থেকে পেয়ে যাবে, তোমরা চাইলে কিন্তু নিতে পারো, ঠিক আছে? এই গেল মূল ব্যাপার। তো চলো প্রথম চ্যাপ্টার চলে আসা যাক। প্রথম হচ্ছে আয়তঘনতে চলে আসা যাক। আমি কিন্তু তোমাদেরকে ভালো করে বলে বুঝিয়ে দেবো, তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করে তোমরা দেখবে না। ভিডিওটাকে একটু দরকার পড়লে পজ করে দেখো এবং যে সমস্ত প্রশ্নগুলো আমি এখানে লিখেছি বা প্রশ্নগুলো তো আমি লিখিনি, বাট দাগ নম্বরগুলো লিখেছি, তো দাগ নম্বরগুলো এবং পেজ নম্বরগুলো ভালো করে লিখে নাও, তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো দেখো, আয়তঘন থেকে আমি কি দিয়েছি? আয়তঘন থেকে দিয়েছি হচ্ছে পেজ নম্বর 74 পাতা তোমরা বার করো, সেখানে ভালো করে দাগ দিয়ে নাও। পরপর বলে যাচ্ছি: 6, 8, 9, 10, 11, 15, 17, 18, 24, 25, ঠিক আছে? পেজ নম্বর 74 ভালো করে ভিডিওটাকে পজ করো, দিয়ে লিখে নাও, ঠিক আছে? তারপরে দেখো, প্রয়োগ থেকে তোমাদেরকে কিছু করতে হবে। 9, 15, 16, 18 এই 4টে অঙ্ক তোমাদেরকে দিচ্ছি প্রয়োগ থেকে, ঠিক আছে? দেখো, তারপরে পরবর্তী চ্যাপ্টার চলে আসা যাক। এটা হয়ে গেল আয়তঘন। বেশি কিন্তু অঙ্ক দিইনি, তোমরা ভাবছো অনেক কটা অঙ্ক দিয়েছি, কিন্তু না, কম অঙ্ক দিয়েছি। এই টাইপসের অঙ্ক কিন্তু তোমরা মাধ্যমিকে কিন্তু কমন পাবে, ঠিক আছে? দেখো, তারপরে চ্যাপ্টার চোঙ থেকে চলে আসা যাক। চোঙ থেকে তোমরা পড়বে পেজ নম্বর 146 পাতা থেকে তোমরা পড়বে হচ্ছে 8, 9, 10, 12, 13, 15, 19, 20, ঠিক আছে? এই কটা অঙ্ক তোমরা পড়বে হচ্ছে চোঙ থেকে। প্রয়োগ থেকে তোমরা কি পড়বে? 3টা অঙ্ক দিচ্ছি প্রয়োগ থেকে: 11, 15, 17, 11, 15, 17 তোমরা করবে প্রয়োগ থেকে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের চোঙ। তারপরে চ্যাপ্টার হচ্ছে গোলক। গোলক থেকে তোমরা পড়বে হচ্ছে পেজ নম্বর 183, সেখান থেকে তোমরা করবে যে 5, 6, 8, 9, 11, 12, 13, 14, 15, 16, ঠিক আছে? পেজ নম্বর 183 এগুলো হয়ে গেল। আর প্রয়োগ তো মানে জাস্ট একটা করবে, সেটা হচ্ছে প্রয়োগ 12, ব্যাস, আর কিছু লাগবে না এখান থেকে। শঙ্কু থেকে মাত্র কিছু প্রশ্ন দিয়েছি, বেশি প্রশ্ন দিয়ে দিই। পেজ নম্বর 227 পাতা তোমরা বের করে নাও এবং সেখান থেকে দাগ দিয়ে নাও 5, 6, 9, 10, 13, 14, 5, 6, 9, 10, 13, 14 এগুলো তোমরা দাগ দিয়ে নাও। আর প্রয়োগ থেকে করবো যে তোমরা 12, 13, 14, 15, প্রয়োগ থেকে এই 4টে করে নেবে, ব্যাস। এই গেল হচ্ছে আমাদের টোটাল পরিমিতি সাজেশন। এই প্রশ্নগুলোকে তোমরা বইয়ে দাগ নাও, বারবার করে প্র্যাকটিস করো। প্রিপারেশনটাকে দৃঢ় করার জন্য আমাদের কাছ থেকে নোটস কিনে নাও, আমাদের নোটসে কিন্তু সমস্ত উত্তর করে দেওয়া আছে। চলো, আজকের মতো ভিডিও পর্যন্ত। তোমরা চাইলে আরো আদার্স যে সাবজেক্টগুলো আছে তারও কিন্তু নোটস আমাদের কাছে নিতে পারো, চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমরা কিন্তু সব ডিটেলস জানিয়ে দেবো। চলো, আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল আমাদের ভিডিওর সাথে।